নমস্কার, আমি শুভাঙ্কি। এই পৃথিবীতে কিছু নাম আছে যেগুলো শুনলে বুকটা শক্ত হয়ে যায় এবং ভয় চলে যায়, দুর্বলতা কোথায় পালায়। সেরকম একটা নাম জয় হনুমান। আজ আমরা কথা বলবো এমন একজনকে নিয়ে, যিনি শুধু দেবতা নন, যিনি প্রতিটি সংকটে পাশে থাকেন, যিনি ভক্তের জন্য পাহাড় তুলে আনেন, যিনি অগ্নিতেও পড়েন না। তিনি হলেন মহাবীর বজরংবলী সংকট মোচন। আজ এই পুরো এপিসোড ধরে জানবো হনুমানজির সেই রহস্য যেগুলো কেউ সহজে বলে না। এবং আমার সঙ্গে আছেন পণ্ডিত জয়দীপ শাস্ত্রীজি। শাস্ত্রীজি, আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার। জয় হনুমান। হনুমানজির কথা বলতে গেলে শরীরে একটা শক্তি অনুভব হয়, আর সেই শক্তিটাকে একটু ছুঁয়ে দেখার চেষ্টা করব। এবং দর্শক বন্ধুরা, জানবো বিস্তারিত হনুমান চালিসা নিয়ে, এবং ভীষণ আলোচিত বিষয়। এই 40টি চরণে কি এমন রহস্য আছে যেটা বিজ্ঞানীরাও স্বীকার করেন? আপনার কি মনে হয়? সেই সেগমেন্ট নিয়ে আমরা আলোচনা করব এবং হনুমান চালিসার রহস্যটা বিজ্ঞান যা বলছে সেটা নিয়েও একটু কথাবার্তা বলবো। শাস্ত্রীজি, এই যে হনুমান চালিসা ভারতের সবচেয়ে বেশি পাঠিত একটা স্রোত এবং কোটি কোটি মানুষ প্রতিদিন পড়েন, এর মধ্যে এমন কি আছে? হনুমান চালিসা লিখেছিলেন তুলসী দাস। 16 শতকে তখন কোনো টেলিস্কোপ ছিল না, কোনো বৈজ্ঞানিক যন্ত্রপাতি ছিল না, কিন্তু হনুমান চালিসার একটি লাইনে লেখা আছে, যুগ সহস্র যোজন পর ভানু। যুগ সহস্র যোজন পর ভানু মানে কি? যুগ 12,000, সহস্র 1,000, যোজন 8 মাইল, মানে 12,000 ইন্টু 1,000 ইন্টু 8 সমান 9,60,00,000 মাইল, এবং সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 9,30,00,000 মাইল। মানে তুলসীদাস 400 বছর আগে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব লিখে গেছেন? মানে বিজ্ঞান ছাড়া এটা সম্ভব? একদম। শুধু এতটুকুই নয়, এইটুকুই যে শেষ তা নয়, নাসার বিজ্ঞানীরা এই হিসাবটা দেখে চমকে গেছেন, কারণ আধুনিক মাপের সঙ্গে এটা অবিশ্বাস্য রকম কাছাকাছি। এখন প্রশ্ন হলো, তুলসীদাস কিভাবে জানলেন? উত্তর যদি না বলি তাহলে কি হবে? তিনি বলতেন, আমি লিখিনি, হনুমানজি লিখিয়েছেন। শাস্ত্রীজি, একটা কথা বলুন, যে হনুমান চালিসা পড়লে কি সত্যি উপকার হয়, এবং বৈজ্ঞানিকভাবে কিছু প্রমাণ আছে কি এর? কয়েক বছর আগে আইআইটি দিল্লির একদল গবেষক হনুমান চালিসার শব্দ তরঙ্গ নিয়ে গবেষণা করেছেন। তারা দেখেছেন, হনুমান চালিসার নির্দিষ্ট ছন্দে পাঠ করলে মস্তিষ্কে আলফা তরঙ্গ তৈরি হয়। আলফা তরঙ্গ মানে মন শান্ত, মনোযোগ বাড়ে, উদ্বেগ কমে। চিকিৎসা বিজ্ঞান বলছে উদ্বেগ কমলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। অর্থাৎ হনুমান চালিসা পড়লে রোগ সারে। এটা শুধু বিশ্বাস নয়, বিজ্ঞান এটাকে মানে, এটা বিজ্ঞানও বলতে পারো। নিশ্চয়ই অবাক করা তথ্য। শাস্ত্রীজি, হনুমান চালিসার সবচেয়ে শক্তিশালী লাইন কোনটা বলে আপনার মনে হয়, যেটা সবচেয়ে বেশি কাজ করে? এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাকে একটা ঘটনা বলতে হবে। আমার এক পরিচিত ছিলেন, ব্যবসায় একদম ডুবে গেছেন, ঋণের পাহাড়, বাড়িতে অশান্তি, রাতে ঘুম নেই। একদিন রাত 2টোয় ফোন করলেন, বললেন, শাস্ত্রীজি আর পারছি না, আর পারছি না। আমি বললাম, একটা কাজ করো, এখনই বিছানায় শুয়ে পড়ো, চোখ বন্ধ করো এবং হনুমান চালিসার একটা লাইন বারবার বলো, নাশই রোগ হরই সব পীড়া, জপত নিরন্তন হনুমত বীরা। মানে রোগ সারে, সব কষ্ট দূর হয় যে নিরন্তর হনুমানজির নাম জপ করে। বেশ, এবং তারপর যদি বলেন কি হলো? পরদিন সকালে ফোন করলেন, বললেন, শাস্ত্রীজি রাতে কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না, সকালে উঠে মনে হচ্ছে কেউ একজন কাঁধ থেকে ভার নামিয়ে দিয়ে গেছেন। 6 মাস পরে সেই মানুষ আবার ঘুরে দাঁড়ালেন। আমি বললাম, হনুমানজির কৃপা। তিনি বললেন, না শাস্ত্রীজি, হনুমানজি আমাকে শক্তি দিয়েছেন, কিন্তু উঠে দাঁড়িয়েছি আমি নিজে। আমি বললাম, এটাই হনুমানজির আসল কৃপা। তিনি তোমার
হয়ে কাজ করেননি, তোমার মধ্যে শক্তি জাগিয়ে দিয়েছেন। খুব ভালো কথা বলেছেন। এবং হনুমানজি কাজ করে দেন না, করার শক্তি দেন। এটা একটা বিশাল পার্থক্য। শাস্ত্রীজি, আপনি যদি বলেন যে একটা শায়রি, যদি এই বিষয়ে কিছু মনে আসে আপনার। হনুমান পাহাড় তোলেননি, তোমার জন্য তোমার হাতে দিয়েছেন পাহাড় তোলার শক্তি। হনুমান সমুদ্র পার করেননি, তোমাকে, তোমার মধ্যে জাগিয়েছেন সমুদ্র পারের সাহস। তাই ডাকো তাকে ফলাফলের জন্য নয়, শক্তির জন্য। বজরংবলীর নাম শুনলে আমরা সকলেই খুব ইমোশনাল হয়ে যাই। আজ এখানেই শেষ করছি, কিন্তু হনুমানজির কথা কখনো শেষ হয় না। প্রতিটি সংকটে তিনি আছেন, প্রতিটি লড়াইয়ে তিনি পাশে আছেন। শুধু একবার ডাকুন। এবং পণ্ডিত জয়দেব শাস্ত্রীজিকে আরও একবার ধন্যবাদ, এবং আপনাদের সকলকে ধন্যবাদ। এবং জয় বজরংবলী, জয় হনুমান। এবং যাওয়ার আগে আপনি আরেকবার বজরংবলীর নাম নিয়ে অনুষ্ঠানটি শেষ করুন। জয় বজরং বলি। একটা কথাই বলবো যে সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়, সময় আর নেই। তাই হনুমানজি একটা অন্য নাম, শক্তির নাম। আমি জয়দেব শাস্ত্রী, আমার 51 সতী মায়ের একটা মন্দির, স্বপ্নে পাওয়া মন্দির তৈরি হয়েছে, এবং সেই মন্দিরের সামনেই একদম মানে মন্দিরে ঢোকার মুহূর্তেই একদম বাঁ দিকেই হনুমানজির মূর্তি। হনুমানজিকে দর্শন করে তারপরে সেখানে উঠতে হয়। হনুমানজি ঢাল হয়ে দাঁড়িয়ে আছে, আপদ বিপদ থেকে সব কিছুকে রক্ষা করছে হনুমানজি। তাই বলবো যে হনুমানজি একটা শক্তি। চেষ্টা করো সবার বাড়িতে অন্তত একটা হনুমানজির মূর্তি রাখার। যারা রাখবে হনুমানজির মূর্তি আর জয় বজরংবলী এই নামটা উচ্চারণ করবে, দেখবে ভিতরে একটা শক্তি পাবে। এটুকু বলার, আর কিছু নয়। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। যাদের যা সমস্যা, কন্ট্যাক্ট মি, আমি আছি তোমাদের পাশে, থাকবো, ছিলাম। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।